আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। এতদিন ধরে আমরা ভিডিওগুলোতে শিখে এসেছিলাম সেন্টেন্স ফরমেশনের কিছু স্টেপস। সো ভিডিওগুলো যদি দেখা না হয়ে থাকে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কসগুলো দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। আজকের আমি এই ভিডিওতে স্টার্ট করব প্রিপোজিশনের কিছু অংশ। তো প্রিপোজিশন বেসিক্যালি কোন ক্ষেত্রে আমরা কোথায় ইউজ করব সেটা আজকে আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব। বাট প্রিপোজিশনের অনেকগুলো টাইপ হয়। প্রিপোজিশন অফ প্লেস, প্রিপোজিশন অফ টাইম, প্রিপোজিশন অফ ডিরেকশন, প্রিপোজিশন অফ ম্যানার এটসেট্রা। সো আমি এইগুলো স্টেপ বাই স্টেপ এক একটা স্টেপে তোমাদের শেখাতে থাকবো, প্রত্যেকটা পার্টে পার্টে তোমাদেরকে শেখাতে থাকবো। আজকের এই ভিডিওতে আমি স্টার্ট করব প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেসের কিছুটা অংশ আজকে আমি বোঝাবো, বাকিটা নেক্সট পার্টে তোমাদের সাথে আমি এক্সপ্লেন করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। স্টার্ট করার আগে আমি প্রিপোজিশন গুলো এক্সপ্লেন করার আগে তোমাদেরকে এটা বুঝিয়ে দিই হোয়াট ইজ আ প্রিপোজিশন। Preposition is a word that used to link a pronoun or a noun with the other words in a sentence. মানে কি প্রিপোজিশন বেসিক্যালি আমরা কি জন্য ইউজ করে থাকি, আমরা কখন ইউজ করে থাকি, সেন্টেন্সে যে নাউন বা যে প্রোনাউনটা আছে সেটাকে আমরা অন্য ওয়ার্ডস গুলোর সাথে কানেক্ট করার জন্য, লিংক করার জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করে থাকি। দেখো প্রিপোজিশন অফ প্লেসের একটা লিস্ট আছে, এখানে অনেকগুলো প্রিপোজিশন অফ প্লেস আমি দিয়ে রেখেছি, বাট এর মধ্যে আজকের আমরা কভার করব ইন, অন অ্যান্ড আন্ডার। আমরা কখন ইন ইউজ করব, কখন আমরা অন ইউজ করব, and when we will use under. সো ফার্স্ট আমি এক্সপ্লেন করব আমরা ইন কখন ইউজ করব। ইন বেসিক্যালি আমরা কখন ইউজ করি, যখন আমরা কোনো কিছু কোনো জিনিসের মধ্যে আছে এটা বোঝাতে, মানে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের মধ্যে আছে, ভেতরে আছে, সেটা বোঝাতে আমরা ইন ইউজ করি। যেমন আমি একটা সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। আমি যদি বলি যে আমার বুকটা ব্যাগের ভেতরে আছে, আমার বইটা ব্যাগের ভেতরে আছে, তখন আমরা কি ইউজ করব, ইন। দ্য বুক ইজ ইন the bag. The book is in the bag. Actually, I said my bag, so এটা হবে the book is in my bag. I'm sorry, the book is in my bag. এবার যদি বলি যে বিড়ালটা বক্সের মধ্যে আছে, বিড়ালটা বক্সের মধ্যে আছে, তো সেটা কি হবে, বিড়ালটা আছে বক্সের মধ্যে। তো দ্য ক্যাট ইজ মধ্যে ইন, আমরা যখন কোনো অবজেক্ট কোনো কিছুর মধ্যে আছে মানে এটা বোঝাতে যাই তখন আমরা ইন ইউজ করি। সো দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। এখানে দেখো মানে একটা নাউন, দ্য ক্যাট ইজ এ নাউন আর দ্য বক্স ইজ আদার ওয়ার্ড, আদার নাউন। তো এখানে ইনটা দ্য ক্যাট এবং দ্য বক্স এই দুটোকে লিঙ্ক করেছে। সো দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স। নেক্সট প্রিপোজিশন অফ প্লেস অন। অন আমরা কখন ইউজ করি, অন আমরা ইউজ করি যখন একটা অবজেক্ট আর একটা অবজেক্টের ওপরে আছে কিন্তু একে অপরকে টাচ করে আছে, তখন আমরা অন ইউজ করি। যখন একটা অবজেক্ট আর একটা অবজেক্টের ওপরে আছে কিন্তু একে অপরকে টাচ করে আছে তখন আমরা অন ইউজ করি। তো চলো একটা সেন্টেন্স দিয়ে বোঝা যাক। আমি যদি বলি যে বইটা টেবিলের ওপরে আছে, বইটা টেবিলের ওপরে আছে, বইটা কি বেসিক্যালি টাচ করেই তো থাকবে, এরকম ভাবে শুনলে তো ভাসবে না। তো বইটা টেবিলের ওপরে আছে যখন আমরা বলবো তখন আমরা কি ইউজ করব, অন। তাহলে বইটা আছে টেবিলের ওপরে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। অ্যাকচুয়ালি দুটো নাউন একে অপরকে কিন্তু লিঙ্ক করছে কি দিয়ে, অন দিয়ে, তো সেই কারণে অন ইজ আ প্রিপোজিশন। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এবার যদি বলি যে পেনটা বিছানার ওপরে আছে, পেনটা বিছানার ওপরে আছে, তো তখন আমি কি বলতে পারি, তখন আমি কি বলতে পারি, দ্য পেন ইজ অন দ্য বেড। দ্য পেন ইজ অন দ্য বেড। এখানে অন ইউজ করলাম কারণ এটা ওপরে আছে আর পেনটা ডেফিনেটলি টাচ করে থাকবে বেডটাকে, তো আমি অন ইউজ করলাম। আর এখানে দুটো নাউন কিন্তু একে অপরের সাথে লিঙ্ক আছে কি দিয়ে, অন দিয়ে, সেই জন্য এখানে অনটা প্রিপোজিশন। এবার নেক্সট প্রিপোজিশন অফ প্লেসেস আন্ডার। আন্ডার আমরা বেসিক্যালি কোথায় ইউজ করি, আন্ডার আমরা ইউজ করে থাকি কোনো অবজেক্ট কোনো অবজেক্টের নিচে আছে বোঝাতে, সেটা টাচও করে থাকতে পারে বা না টাচ করেও থাকতে পারে। তো কোনো অবজেক্ট আর একটা অবজেক্টের নিচে আছে বোঝাতে
আমরা বেসিক্যালি আন্ডার ইউজ করে থাকি। আন্ডার মানে আমরা যখন কোনো জিনিসের নিচে আছে তখন আমরা কি ইউজ করছি, তাহলে আন্ডার। তো আমি একটা সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছি। সেন্টেন্সটা আমি যদি বলি যে বলটা বক্সটার নিচে আছে, বলটা বক্সটার নিচে আছে, তো বেসিক্যালি কি হবে, দ্য বল ইজ নিচে আন্ডার দ্য বক্স। দ্য বল ইজ, বলটা আছে নিচে, আন্ডার, দ্য বল ইজ আন্ডার, কার নিচে, বক্সটার নিচে, দ্য বক্স। দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। এবার যদি আমি বলি যে কুকুরটা বিছানার নিচে আছে, কুকুরটি বিছানার নিচে আছে, তো কুকুরটি আছে নিচে বিছানায়। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা আমরা এইভাবেই ফ্রেম করি, প্রত্যেকটা এইভাবেই ফ্রেম হতো, আমি বলে দিলাম। তো দ্য ডগ ইজ, কুকুরটি আছে, দ্য ডগ ইজ আন্ডার দ্য বেড, আন্ডার দ্য বেড, দ্য ডগ ইজ আন্ডার দ্য বেড। আশা করছি আমি প্রিপোজিশন অফ প্লেসের এই পার্টটা মানে ইন, অন, আন্ডার আমরা কোথায় ইউজ করব সেটা আমি বোঝাতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে, নিচে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিতে হবে। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে, সত্যিই হেল্পফুল মনে হয়, তাহলে এই ভিডিওটাকে শেয়ার করতে পারো, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর যদি মনে হয় যে কোনো টপিক আমাকে এক্সপ্লেন করতে হবে বা তোমরা বুঝতে চাও আমার কাছ থেকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও যে কোন টপিক তোমরা বুঝতে চাইছো। থ্যাংক ইউ।